হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন অনেকটাই সকাল সকাল চলে এসেছি আমি রাজা মটন কিনতে। বাবু এসছে, আমার বোনঝি এসছে, ওই জন্য একটু মটন কিনতে এসেছি। দাদা এই লেগ পিসের এইখানটা দেবেন, হ্যাঁ? আর আপনারা তো সবাই জানেন গিদনির মাংস কত ভালো, আমি অনেকবার বলেছি। কড়াইতে কষতে কষতে সেদ্ধ হয়ে যায়। দেখুন আমি যেখানটাই বললাম উনি কিন্তু সেখানটাই দিচ্ছেন আমাকে। আমরা বর বয়ে সকাল সকাল এখন মটন কিনতে এসেছি। লাল লাল পিস, শুধু লাল লাল মাংস। আর বাপের বাড়ির লোকরাও সব বলে গিদনিতে মাংস বিশ্ববিখ্যাত। আর মানে কুকারে দিতে হয় না, কড়াইতে কষতে কষতেই রান্না হয়ে যায়। এটা দুজনের ইনাফ, অনেকটাই আছে। আমি আর আমার বোনঝি, আমার বড় খায় না আর আমার ছেলেও খায় না। বর তো সস্তে নিয়ে নিয়েছে, আর আমার শাশুড়ি মা তো খান না, আর আমার ছেলেও খায় না। থ্যাংক ইউ। আসি দাদা। হ্যাঁ আবার আসবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে ঠিক আছে। মাংস নিয়ে এলাম। মাংস তখন আপনাদেরকে পুরোপুরিভাবে দেখাতে পারছিলাম না, দেখলেন তো পায়ের পিসটা নিয়ে, সে লেগ পিসটা নিলাম। মাংসটা দেখুন, আজকে রাজা একটু পিছনে ছিল, সস্তি নিয়েছে তো ওকে পিছনে ছিল, আমি ঢুকলাম সামনে। দেখুন মানে একটুও হাড় নেই, এক ফোঁটাও হাড় নেই। এটা ভালো করে ধুয়ে নেব। আপনাদেরকে বহুবার বলেছি যে গিদনির মাংস খুব ভালো, জঙ্গল পাতা খায় ছাগলে। আমার দিদির বিয়ের পর থেকে শুনেছিলাম যে গিদনির মাংস খুব ভালো। একটু নুন হলুদ তেল মাখিয়ে একটু রেখে দেবো। হলুদ গুঁড়ো দিলাম সানরাইজে, এই আন্দাজ মতো হাফ চামচ। নুন দিলাম মাঝারি সাইজের চামচের 1 চামচ। আর ফরচুনে সর্ষের তেল দিলাম এই 4 চামচ মতো, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখন আর কিছু দেব না, এখন নুন হলুদ তেল দিয়ে মাখানো থাক। আমার বন্ধুও বলছো যে মনি পুরো খয়েরি খয়েরি পিস, বল মা। আর একটাও হাড় কিচ্ছু নেই। আর বারটাও ভালো, বুধবার। ব্যাস নুন হলুদ তেল মাখানো হয়ে গেল। এবার আমি মাংসটা ভালো করে ধুয়ে নুন হলুদ তেল দিয়ে মাখিয়ে রেখেছি। এখানে পেঁয়াজ রসুন আদাটা রেডি করে নিই। 6টা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, আর এরকম ছোটো ছোটো সাইজের 2টো আদা নিয়েছি, আর 2টো রসুন নিয়েছি। আদাটা আমি খোসা ছাড়িয়ে এইভাবে টুকরো করে নিচ্ছি, মিক্সিতে পেস্ট করব। রসুন আদা একটু পেঁয়াজ আর একটু পেঁয়াজ কুচি তেলে ভেজে দেবো। এই আদাটা আমার পাশের বাড়ি দীপুদা আছে না, ওই দীপুদার গাছের আদা, বৌদি দিল। এত সুন্দর আদাটা কে বলবে বাড়ির আদা বলে, খুব সুন্দর আদাটা, বাড়ির আদা, এত সুন্দর গন্ধ। আর আমি 4টে আলু নিয়েছি, আলুটা 2 টুকরো করে কেটে দেবো খোসা ছাড়িয়ে। আলু কাটা হয়ে গেছে আমার আর আমার বোনঝির, তো তাও আমি একটু বেশি করে কেটেছি, 2 থেকে রাখতে রেখে দেবো। আর আদা খোসা ছাড়িয়ে, আপনাদেরকে বললাম না দীপুদার বউ আদাটা দিয়েছে, দীপুদা লাগিয়েছিল বাগানে, অনেকটা দিয়েছিল, প্রায় 400 গ্রাম। এবারে পেঁয়াজ কাটবো। পেঁয়াজটা আমি একটু মিক্সিতে বাটবো আর একটু কুচি করে তেলে দেবো। যেটা তেলে ভাজবো সেটা আগে সরু সরু করে কেটে নিই। আর যেটা বাটবো সেটা 4 টুকরো করে রসুন আদার সাথে মিক্সিতে বাটবো। এই যে এইভাবে একেবারে মিহিভাবে কাটছি, একেবারে মিহিভাবে কাটছি, যাতে ভালোভাবে ভাজা হয়ে তেলের সাথে পেস্ট হয়ে যায়। রসুন আদা নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে রসুন আদাটা বেটে তুলে নিয়েছি বাটির মধ্যে, কাঁচের বাটির মধ্যে। খুব ভালো করে পেস্ট করে নিয়েছি, একেবারে মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার
পেঁয়াজটা কেটে ধুয়ে পেঁয়াজটা বেটে নিই। খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। রসুন আদা বাটা পেঁয়াজ বাটা হয়ে গেছে। এখন আমি বানাবো মাটন কারি। কী কী নিয়েছি একটু দেখিয়ে দিই। এখানে আমি মাটন নিয়েছি, ভালো করে ধুয়ে নুন হলুদ তেল মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। এখানে 6টা আলু খোসা ছাড়িয়ে 2 টুকরো করে কেটে নিয়েছি। 4টে বড় সাইজের পেঁয়াজ সরু সরু লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। একটা বড় কোয়া রসুন আর কিছুটা আদা কেটে ধুয়ে মিক্সিতে বেটে নিয়েছি। 4টে মাঝারি সাইজের টমেটো কেটে ধুয়ে নিয়েছি। 2টো বড় সাইজের পেঁয়াজ কেটে ধুয়ে মিক্সিতে বেটে নিয়েছি। এখানে 1 কাপের থেকে বেশি কাঁচের ফরচুনের সর্ষের তেল নিয়েছি। এখানে এভারেস্টের মিট মশলা নিয়েছি। এখানে নিয়েছি নুন, এভারেস্টের লঙ্কা গুঁড়ো, 4টে তেজপাতা। এখানে আছে এভারেস্টের হলুদ গুঁড়ো, এভারেস্টের জিরে গুঁড়ো, এভারেস্টের ধনে গুঁড়ো, গোটা গরম মশলা, চিনি। গোটা গরম মশলার মধ্যে আছে জায়ফল, জয়িত্রী, সাজিরে, সামরিচ, লবঙ্গ, দারচিনি, এলাচ। চলুন এবার রান্নাটা করে নিই। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিলাম ফরচুনের সর্ষের তেল। আমি একটু প্রথমে আলুটা ভেজে নেব। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তেলে দিলাম কেটে ধুয়ে রাখা আলু। একটু নুন দেব আর একটু অল্প হলুদ গুঁড়ো দেবো। আমি আজকে আপনাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করার চেষ্টা করেছি। আমি আর রাজা আজকে খুব সকালে গিয়ে মাটন নিয়ে এসেছি। আপনাদেরকে বললাম আমার বন্ধু এসছে, বাবু এসছে, আমার বন্ধু চুরিটা খায় না, আপনারা জানেন। আর রাজা প্রস্তুতি নিয়েছে। ভাজা হোক, আমি 2 মিনিট ঢাকা দিলাম। আমি এর আগেও একবার দেখলাম। খুব সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। আলু খুব সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিলাম ফরচুনের সর্ষের তেল। বেশ বেশি পরিমাণে দিলাম, অনেকটাই দিলাম। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, দেখুন আমি অনেকটাই তেল দিয়েছি। তেলে দিলাম 4টে তেজপাতা। তেজপাতাগুলো আমি একটু ছিঁড়ে দিলাম, গন্ধটা ভালো আসবে। আর দিলাম গোটা গরম মশলা, গোটা জিরে, সাজিরে, গোলমরিচ, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি, জায়ফল, জয়িত্রী, সমস্ত কিছু আছে। এই গরম মশলা ভালো, প্যাকেটের মধ্যে সমস্ত কিছু থাকে, আলাদা করে আর মিক্স করতে হয় না। তেজপাতা, গোটা গরম মশলা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে দিলাম একটু চিনি। অনেকে চিনি নামানোর সময় দেয়, মধ্যেখানে দেয়, কিন্তু এবার তেলের মধ্যে চিনিটা ভাজলে না কালারটা খুব ভালো আসে। তেজপাতা, গোটা গরম মশলা, চিনি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিলাম কেটে ধুয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু নরম হোক, একটু ভাজা হোক, আমি 2 মিনিট ঢাকা দিলাম। পেঁয়াজ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আরও ভাজা হবে। রসুন আদা পেস্ট এবার দিলাম। রসুন আদা কেটে ধুয়ে পেস্ট। আপনাদেরকে বললাম এই আদাটা দীপুদার বউ দিয়েছে, পাশের বাড়ি দীপুদা বাড়িতে চাষ করেছিল আদাটা। এত সুন্দর আদাটা না, যদি অনেকটাই দিয়েছিল।
রসুন আদাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, ভালো করে ভেজে নিচ্ছি। দু মিনিট ভেজে নিই। আমার 2-3 মিনিট রসুন আদা পেস্টটা ভাজা হয়ে গেছে। এবার দিলাম ম্যারিনেট করে রাখা মাটন, ভালো করে ধুয়ে নুন হলুদ তেল কাঁচানো, আমি আর কিছু দিয়ে এর মধ্যে। মটনটা একটু ভাজা হোক, আমি আরও 2 মিনিট ঢাকা দিলাম। মটনটা একটু ভাজা হয়ে গেছে। এবার দিলাম পেঁয়াজ বাটা, কেটে দিয়ে পেঁয়াজের পেস্ট। এবার আমি একে একে গুঁড়ো মশলা দেবো। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণে, বেশি না, স্বাদ মতো নুন, ভালো করে মিশিয়ে নেবো। সমস্ত মশলা মাটন ভালোভাবে কষানো হোক, আমি আরও 2 মিনিট ঢাকা দিলাম। কালারটা দেখুন, পুরো খয়েরি কালার। ফোনে বোঝা যাচ্ছে নাকি জানি না, কালারটা পুরো খয়েরি এসছে আর পুরো ঘর গন্ধে মোমো করছে। আমি এর আগেও 2-3 বার ঢাকা খুলে দেখলাম, খুব সুন্দরভাবে কষানো হচ্ছে। এবার দেবো কেটে দিয়ে রাখা টমেটো। মটন যত কষবেন তত টেস্টি হবে। আমি আরো 2 মিনিট ঢাকা দিলাম। দেখুন কি সুন্দর তেল ছেড়ে ছেড়ে এসছে, কালারটা কি দারুণ হয়েছে, কি অপূর্ব কালারটা হয়েছে। দেখুন পুরো খয়েরি হয়েছে কালারটা, ভেজে রাখা। আমি আমার বন্ধু 2-3 বার বললো, মনি পুরো গড় গন্ধ হয়ে গেছে। ওর জন্যই বানানো এসছে বলে। ব্যাস আরো 2 মিনিট ঢাকা দেবো, দিয়ে জল দিয়ে দেবো। দেখুন পুরো এক তেল ছেড়ে এসছে। মটন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে দেবো এভারেস্টের মিট মশলা। একটা মাঝারি সাইজের চামচের 1 চামচ মতো। গিদনি, সত্যি বলছি, গিদনির যা মাংস না, কোনো মিট মশলা, কোনো মানে গরম মশলা না দিলেও টেস্ট হয়ে যায়। এবার আরো 2 মিনিট ভালো করে কষিয়ে নেবো, দিয়ে জল ঢেলে দেবো।
অপূর্ব গন্ধ বেরিয়েছে। আরও 2 মিনিট ঢাকা দেবো, আর একটু ভালোভাবে কষানো হয়ে যায়, দিয়ে জল দিয়ে দেবো। কালারটা দেখুন, আবার বলছি মটন যত কষবেন তত টেস্ট হয়। আমি অনেকক্ষণ ধরে কষলাম, প্রায় 8 ঘন্টা 40 মিনিট ধরে। এবারে জল দেবো। আমি পাতলা ঝোল করব, জলটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। ব্যাস, নামানোর সময় গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দিলেই হয়ে যাবে। এবার খুব ভালো মতো সেদ্ধ হবে, আমি ঢাকা দিলাম। রেডি মাটন। দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি অনেকবার ঢাকা খুলে খুলে দেখেছি, সেটা আপনাদেরকে দেখাইনি, তাহলে অনেক বড় হয়ে যেত ভিডিওটা, ব্লগটা। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আলু তো আগেই সেদ্ধ হয়ে গেছে। আলু তো ভাজতে ভাজতে অনেকটা সেদ্ধ হয়ে গেছে, তারপর কষতে কষতেও অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবারে সব শেষে দেবো সানরাইজের শাহি গরম মশলা গুঁড়ো। দু মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি মাটন। ব্যাস, এবার নামিয়ে নেব। কালারটা ফোনে বুঝতে পারা যাচ্ছে না, এত সুন্দর কালারটা হয়েছে না। গ্যাসটা বন্ধ করে দিলাম। ঝোল আর আলু একটু বেশি করে করেছি, আমার বোনঝি আলু চটকে চটকে খেতে খুব ভালোবাসে। রেডি আমার মটন কারি। আপনারা দেখলেন, বাজারে কিনতে যাওয়ার থেকে সমস্ত কিছু আপনাদেরকে দেখালাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা এইভাবে পাতলা ঝোল বানাবেন, খুব সাধারণভাবে, বেশি কিচ্ছু দিইনি, স্পাইসি কিছু করে রিচ করিনি, একেবারে ঘরোয়া পদ্ধতি সাদামাটাভাবে বানালাম। আপনারা প্লিজ বানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।